একটি মন্তব্য যেটা সামনে এসেছে, আমরা দেখেছি যে এটা যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনেকেই বলছে সবার আগে বাংলাদেশ এই স্লোগান দিয়ে রাষ্ট্র পরিচালনায় বিএনপি এসেও আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে, এবং এটা অধ্যাপক আনু মোহাম্মদ এই অভিযোগটি করেছেন। আমি সেই জায়গায় আপনার মন্তব্য শুনতে চাই। আনু মোহাম্মদ সত্য সবসময় আপনার এন্টি এস্টাবলিশমেন্ট কথা বলেন, এবং উনি একটা নির্দিষ্ট ইডিওলজি, বিশেষ করে আপনার সমাজতান্ত্রিক একটা আইডিওলজি বিশ্বাস করে, যেটা পৃথিবীতে এখন হারিয়ে যেতে বসেছে, নেই ধরলেই চলে। এবং এইসব পপুলার কথা বলবো না, পপুলিস্ট কথা বলে আমি আপনাকে মনে হয় আলোচনার শুরুতেই একবার বলছিলাম যে অনেকে দেখবেন এমন এমন কথা টেলিভিশনে বলবে, সেটা বারবার আপনি স্ক্রলে দিবেন, আপনি আবার ফটোকাট করে ছাড়বেন, তার ছবি সহ, সে ভাইরাল সারা বাংলাদেশে, সে হি অর শি ইজ এ গ্রেট ওরেটর অর ডিবেটর, এরকম দেখাবে, থাপ করে একটা কথা বলে দেবে, সেটা নিয়ে সে ভাইরাল হয়ে যাবে। আমি দেখছি টেলিভিশনে অনেকে এমন এমন কথা বলে, যে কথা প্রাসঙ্গিক না, কিন্তু বলে দিল, উদ্দেশ্য হলো সে ভাইরাল হবে। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে আনু মোহাম্মদ স্যার যেটা বলছে, প্রথমত যদি আপনি দেখেন, যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তিটা হয়েছে 9 তারিখে, আমরা এসেছি 12 তারিখে। 9 তারিখে ডক্টর ইউনূস সরকার এই চুক্তিটা কোনোভাবেই আমাদের দলগুলোর সাথে, প্রতিদ্বন্দ্বী যারা ভবিষ্যতে রাজনীতিটা করবে, আলোচনা না করে করতে পারে না। বলা হচ্ছে যে খলিলুর রহমান সাহেব নাকি বলছে যে সবার সাথে আলোচনা করা হয়েছে। এটার আসলে সত্য মিথ্যা আমি জানি না। আমি পত্রিকা কেন জানেন না? খলিলুর রহমান তো আপনাদের সাথে আছে। না না, আপনাদের সামনে উনি বলছে 9 তারিখে বলছে, 9 তারিখে চুক্তিটার পরে উনি বলছে যে আমরা সবার সাথে আলোচনা করে বলেছি। এখন এটা যখন এই দলগুলো, আপনি বলতে চাইছেন যে বিএনপির সাথে আলোচনা হয় নাই? না না, আমি তা বলছি, দলগুলোর প্রধান, দলগুলো যারা পলিসি মেকিং এ থাকে, তারা যখন এইসব বিষয়ে মুখ খুলবে, জামাত যত মুখ খুলিনি, এনসিপিও মুখ খুলিনি, আমরা এখনো কিছু বলিনি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে একটা আউটগোয়িং সরকার, সে আগামী সরকারের সামনে একটা চুক্তি করে দিয়ে গেছে, যেই চুক্তিটা আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল। আর যদি আমাদের চুক্তিটা হয়েই থাকে, তাহলে কিন্তু আন্তর্জাতিক এই চুক্তি আপনাকে বন্ধ করতে গেলে আপনাকে ডিপ্লোম্যাটিক তর্ক বিতর্ক ডায়লগ চালিয়ে যেতে হবে। বিএনপিকে এখন সেটাই করতে হবে। কারণ যুক্তরাষ্ট্র কেন এই আইনটা করলো, না আপনি আগে, যুক্তরাষ্ট্র কেন এই আইনটা করলো? ট্রেড ডেফিসিটের জন্য 39% না 52% ট্যারিফ ধরছিল না, সেইটা ডক্টর ইউনূস সরকার, আমি জানতাম তিনি একটা ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, তিনি আরো অনেক 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 যুক্তরাষ্ট্রের ঘরের লোক, তা সবাই তখন দেখলাম যে এখন 15.5% আইছে, 15.5% না এখন ট্যাক্সটা, না 37 ছিল, এখন 19 আসছে, তাই তো উনি একটা ইন্টারন্যাশনাল ব্যাপার। আমি দেখলাম এর পিছনের কাহিনী হলো যে ট্রেড ডেফিসিটটা কমানোর জন্য তিনি গম, বোয়িং, 14টা বোয়িং, আর হলো আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে তৈরি পোশাক, মানে তুলাটা আমাদের কিনতে হবে, এইগুলো কিনলে ট্রেড ডেফিসিটটা কমে আসবে। এখন আপনি দেখুন, তার মানে উনি আমাদের এই জিনিসগুলো দিয়ে, ওনার ইন্টারন্যাশনাল যে ব্যক্তিত্ব, এটা কোনো কাজে লাগলো না। এখন আমাদের সরকার ক্ষমতায় আসছে, এখন আমরা এই চুক্তিটা কিন্তু আউট বাদ দিতে পারি না। আপনি ইন্টারন্যাশনাল, এটা নিয়ে আমাকে ডিপ্লোম্যাটিক কাজ করতে হবে। আমার নিজস্ব বক্তব্য যেছে সেটা হলো যে যদি আপনি এই চুক্তি ডিনাই করেন, আর যুক্তরাষ্ট্র যদি স্টিফ থাকে যে না, তাহলে তোমাকে 39% ট্যারিফ দিতে হবে তোমার পোশাক শিল্পের উপরে, তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান যে খাত, সেটা আপনি বন্ধ করে দিলেন। সেজন্য আমার নিজের বক্তব্য হলো যে তুলাটা অন্য দেশে কম হলেও, তুলাটা যদি আমেরিকাতে নেওয়া হয়, সেই তুলা দিয়ে তুমি গার্মেন্ট বানাই, তাহলে আমি ফ্রি একটা অ্যাক্সেস পাচ্ছি ওখানে, ট্যারিফ, তাই না? বোয়িংটার ব্যাপারে আমার বক্তব্য যে বোয়িং আসলে আমাদের আমাদের এই সিভিল এভিয়েশনের যদি প্রয়োজন হয়, তাহলে বোয়িং যদি কেনার দরকার হয় কিনবে, কিন্তু 14টা 15টার কি দরকার আছে, আর গম তো আমাদের সারা বছর দরকার হয়, তাই না? বিএনপিটা ডিপ্লোম্যাটিক কাজ চালিয়ে যাচ্ছে। আপনারা এখনই বলতে পারেন না যে বিএনপি সবার আগে বাংলাদেশ বলতে কি বলছে, যে বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখা হবে। এই